আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর তাআলার দোয়ায়। তো আজকে আমি রান্না করব। দেখতে পাচ্ছেন সুন্দর কোয়েল পাখি। আমি কোয়েল পাখিকে একদম পরিষ্কার করে নিয়েছি। আর বুকে তারপরে কোমরে আমি একটু চাকু দিয়ে ফেলে নিয়েছি, যাতে মশলা ঢুকতে সমস্যা না হয় বা সুন্দর সব ফ্লেভারগুলো মশলাগুলো গায়ে ভালো করে লেগে থাকে, তার জন্য দিয়ে নিয়েছি প্রথমে লবণ আর সামান্য একটু হলুদ লবণটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গায়ে ভালো করে মেখে দিচ্ছি। আমি এখানে বেশি কিছু মশলা দিব না, হালকা মশলা দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দেব লেবু। কেউ চাইলে একটা আনাম লেবু দিতে পারেন বা 2-3 টুকরা কেটেও রসটা দিতে পারেন। তো আমি দিয়ে নিয়েছি সুন্দর করে মাপ মতো। আসলে যারা রান্না করে, যারা প্রতিদিন রান্না করে, তারা জানে যে কতটুকু কী মাপ দিলেই হবে, কারণ কাজ করতে করতে হাতে মাপটা চলে আসছে। তো হালকা করে সব মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি মশলাটা রেডি করবো, যেটা দিয়ে রান্নাবো। কিছু কাজু বাদাম দিয়েছি, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, গোলমরিচ। আর আমি এখানে 3-4টা পেঁয়াজ ছোটো ছোটো টুকরা করে দিয়ে নেব, ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি সবগুলো টুকরো করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটি লাল মরিচ। তো আমি এটা ব্লেন্ড করে নেব, তারপর আমি রান্নায় চলে যাব। ব্লেন্ড করে নিয়ে আসছি আর তেলও দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি করে দেখাবো, আপনারা কেউ বিরক্ত হবেন না আশা করি। তো দেখতে পাচ্ছেন আমি পাখিগুলা, কোয়েল পাখি এটা, হ্যাঁ, কোয়েল পাখিগুলো সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। আর যে গিলা মাইটাগুলো ছিল সেগুলো এক সাইড দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে। তো ভালো করে আসলে না ভাজলে এই রান্নাটা আসলে মজা হবে না, ভালো করে ভাজতে হবে। এটাই মানে ভালো করে ভাজলে খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একটু একটু করে এদিক ওদিক করে উল্টে দিতেছি। হ্যাঁ, সুন্দর করে উল্টানোর পরে যে গিলা মাইটাগুলো ছিল সাইডে দিয়ে সেগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবেন। আর একদম দেখতে পাচ্ছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর আমি সুন্দর করে একটু একটু করে উঠাই নিচ্ছি। আমি গিলা মাইটাগুলো যে আশেপাশে ছিল সাইড দিয়ে সেগুলো উঠাই নিয়েছি, হ্যাঁ, ভালো করে। আর এখানে আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। আমি তেল একটু পরে, বেশি তেল হলে কি হয় মানে গায়ে ছিটে আসে, এই জন্য প্রথমে একটু কম তেলে আমি একটু ভেজে নিলাম ওই তেলটাই, পরে আমি একটু তেল এড করে নেব। কেউ চাইলে এই রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন। তো তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মশলাটাও কষে গেছে। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আসলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অল্প, বেশ অনেকটা ছিল। যাই হোক, এখানে আমি লবণ দিয়ে দিলাম, কারণ আমি মাছ বলে মানে পাখিটাকেও লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর এটা ভালো করে এখানে একটু কষায় নেব, জানি কাঁচা স্মেলটা চলে যায়। আর সজের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আসলে একটু ঝাল না হলে কোনো কিছুই ভালো লাগে না। একটু মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, আধা চামচের একটু কম, যত এখানে আছে কালারের জন্য, হ্যাঁ, জানি কালারটা সুন্দর হয় দেখতে। এখানে গোলমরিচও আছে, একটা কাঁচামরিচও দিয়েছিলাম, এখনকার কাঁচামরিচ বেশ অনেকটা ঝাল। আর দিয়ে দিলাম দই
চামচ, হ্যাঁ 2 টেবিল চামচের মতো, 3 টেবিল চামচের মতো দিয়ে নিলাম। 2টা আমি এভাবে দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো 1 কাপ, তো সে 1 কাপ থেকে মনে করেন আমার 2 থেকে 3 চামচের মতো দই হয়ে গেছে। আমি যদি মনে করেন কিছু রান্না করব, কালকে আমার একটু টক দই লাগবে, তখন আমি কী করি, দুধ জাল দিয়ে একটা কাপে রেখে দিই ঢেকে, তো অটোমেটিক সেটা বসে যায়, এখানে কোনো কিছুই দিতে হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু তেল দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এখন বেশ অনেকটা তেল তেল। কেউ চাইলে একসাথে অনেকটা তেল দিয়ে, দেখতে পাচ্ছেন ছিটে, আসলে খুব ছিটে আমার, কী বলবো, খুব ছিটাছিটি করে, এর জন্য আমি একটু কম তেল দিয়ে পরে তেলটা দিয়ে নিই। তারপর একটু ভালো করে কষাই নেব। হ্যাঁ, আমার কাছে মনে হয় একটু মরিচের গুঁড়া দিলে মনে ভালো হয়। পর আমি একটু মরিচের গুঁড়ো আর একটু সামান্য একটু দিয়ে নিয়েছিলাম। আর এটা একদম মনে করেন সুন্দর করে আমার একদম যে পর্যন্ত আমার মনে মানে আমার মনে শান্তি লাগতেছিল না যে আটটু কষে ঠিক ভালো করে কষিয়ে তারপরে আমি মনে করেন পাখিগুলো দিয়ে দিব। আসলে তারপরে এখানে হলো কম হিটে রান্না করা, হাই হিটে রান্না করি নাই আমি, এটা পুরোটাই কম হিটে রান্না করছি। তো কম হিটের রান্নাটা আসলে হয় কি, মশলাগুলো ভিতরে যাওয়ার সময় পায়, বেশি হাই হিটে রান্না করলে এত মশলা মাংসের সাথে মশলা মিশে সারা পড়ে না। তো মাশাআল্লাহ এখনও মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, দেখতে খুব ভালো হয়েছিল। তো আমি হালকা হালকা আপনাদের যা বললাম কম হিটে রান্না করা, তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছিল। দেখতে যেমন হয়েছে, খেতে বেশ তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে। আর দিয়ে দিলাম বিট লবণ চামচের মতো, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। সব কিছু যেন একটু ব্যালেন্স নিয়ে আসে, তার জন্য আসলে খাবার স্বাদ করার জন্য যারা দেওয়া হয় আমি দিলাম, বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে ফেলে তাই। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটা রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে বেশ দারুণ লাগছে, লোভনীয় লাগছে, তাই না? কাঁচামরিচটা একটু ফেলে দিয়েছি, জানি কাঁচামরিচের ঝালটা একটু বের হয়। আর দেখে মনে হবে, আপনার বলবেন আপু অনেক কিছু ঝাল দিতেছেন, খুব ঝাল লাগবে না, খুব যেরকম লাগছে কিন্তু সেরকম ঝাল হয়নি। মনে হচ্ছিল যে অনেকটা ঝাল হবে, কিন্তু কোনো ঝালই হয়নি। আর মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। কেউ চাইলে রান্নার শেষে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, একটু ঘি দিয়ে দিতে পারেন। আসলে খাবারে অনেক কিছু দিয়ে খাওয়া যায়, কেউ চাইলে এর উপর একটু কিশমিশ দিলেও ভালো হতো। যাই হোক, আমি একটু পোলাও রান্না করে নেব। তো এখানে বেশ একটু অল্প করেই তেল দিলাম, যা তো কম তেলে খাওয়ার চেষ্টা করছি, তারপরও কম দিতে দিতে কেমন বেশি হয়ে যায়। যাই, তো পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিয়ে নিলাম। তো একটু ভালো করে নেড়ে নিলাম, সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আদা রসুন বাটাতে দিলাম 1 চামচ। যারা আমার ভিডিওটা দেখবেন তাদের আসলে একদম অনুরোধ রইল মনে থেকে, লাইক কমেন্ট অবশ্যই করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, যেটা আপু আসলে আমি পড়ে আমি কমেন্টে পেয়ে খুশি হয়ে আমার ভিডিও করার আগ্রহ যেন বেড়ে যায়। আর যারা যারা দেখবেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবেন না। সবার কাছে একটা অনুরোধ রইল, যে আশা করি সবাই আমার ভিডিও দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ কাঁচামরিচ যে তারপর আদা রসুনটা ভাজা হয়ে গেল, তো আমি এখন দিয়ে চালগুলো দিয়ে একটু ভেজে নেব। সুন্দর করে চালগুলো এপিট ওপিট করে ভেজে নেব। একটু যেন মনে করেন চালটা ফুটতেছে এরকমও যেন মনে হয়। আসলে রাইস কুকারে রান্না করলে এতই লাগে না, অল্প তেলেও ভাতটা ঝরঝরে হয়ে যায়।
পানি যদি মাপ মতো দিয়ে যায়। আসলে পোলাও রান্নাটাও কিন্তু একদম মাপে মাপে হলে, পানি চাউল মাপে মাপে হলে চাউলটা কিন্তু নরমও হয় না, শক্ত থাকে না, সুন্দর ঝরঝরা হয়ে যায়। আর যেহেতু আমি খুব কম রান্না করি, এর জন্য আমার চাউলটা সেসময় পোলাওটা সুন্দর হয়, একটু ঝরঝরাই হয়। বেশি রান্না করতে গেলে আমার একটু ঝামেলা হয়। আর তাছাড়া আলহামদুলিল্লাহ যাই রান্না করি মাশাআল্লাহ খারাপ হয় না, ভালোই হয়। আর মাঝে মধ্যে একটু খেতে হয়, ব্যতিক্রম না খেলে ভালো লাগে না। তো আসলে এক হাতে রান্না করা, ভিডিও করা অনেকটা কষ্টের ব্যাপার। হেল্পিং হ্যান্ড না থাকলে ভিডিও করে শান্তি পাওয়া যায় না, তারপর দেখেও শান্তি পাওয়া যায় না। পানি দিয়ে দিয়েছিলাম মাপ মতো, আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক ধোয়া উঠছে, দেখতেই সুন্দর লাগছে, মনে কি গন্ধ এখন এখান থেকে ছড়াই ছড়াই যেতেছে। আর পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন এখন তো একদম গরম, মাত্র ঢাকনা উঠাইছি। আর একদম ঝরঝরা ছিল। আর ভাতটা মানে চাউলটা ঠান্ডা হয়ে গেলে পোলাওটা সুন্দর আরও ঝরঝরা হবে। যারা যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আপু ভাইয়া যেই হন, আমার ভিডিওটার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।